হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবারও একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। কিভাবে লেবু গাছের ডাল থেকে লেবু গাছের চারা তৈরি করব আলু দিয়ে। আসুন দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি মাদার লেবু গাছ থেকে লেবু গাছের একটি ডাল কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে ডালটি, এবং ডালটির নিচের যে অংশ আছে সেটার দিকে 3 থেকে 4 ইঞ্চি নিচে আমি ডালটিকে আস্তে আস্তে করে ছুলে দিচ্ছি। তো বন্ধুরা, ডালটি কিন্তু খুব সাবধানে আস্তে আস্তে করে ছুলে নিতে হবে চাকু দিয়ে, যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু সেখানে শেকড় নাও হতে পারে গাছের, সেই জন্য সেই দিকে ধ্যান রাখতে হবে যাতে ফেটে না যায়। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটি চাকু দিয়ে খুব আস্তে আস্তে করে যে 3 থেকে 4 ইঞ্চি অংশ নিচের ডালটি, সেটাকে কিন্তু আমি খুব ধীরে ধীরে ছুলে ফেলেছি। তো আমার এখন ছলা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটি অ্যালোভেরা গাছের ডাল নিয়ে নিয়েছি, এবং সেই অ্যালোভেরা গাছের যে ডালটি আছে সেটাকে কিন্তু আমি কেটে দিচ্ছি। এরপর যে আমি ডালটি নিয়েছিলাম নিচে 3 থেকে 4 ইঞ্চি যে আমি ছুলে দিয়েছিলাম লেবু গাছের ডালটি, সেখানে কিন্তু আমি অ্যালোভেরাটা ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো আমার এখন লাগানো হয়ে গেছে অ্যালোভেরাটা। এরপর আমি একটি আলু নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি কিন্তু এই আলুতেই গাছটি গাড়বো, এবং এখানে কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিংবা মাটি, জৈব সার কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করব না। শুধুমাত্র আলুর উপর আমি এই গাছটি গেড়ে দেব, এবং জলে এই গাছটি রেখে দেব। তো আমি আলুটাকে কিন্তু গোল করে কেটে দিচ্ছি, যাতে আমি ডালটাকে ঢোকাতে পারি আলুর মধ্যে। তো আমার কিন্তু এখন ডালটি ঢোকানো হয়ে গেছে আলুর মধ্যে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ডালটি ঢুকিয়ে দিয়েছি আলুর মধ্যে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে একদম অন্যরকম একটি প্রসেসে গাছটিকে চারা তৈরি করতে চলেছি। এরপর আমি হাফ বালতি জল নিয়ে নিয়েছি, এবং সেই জলের মধ্যে কিন্তু আমি গাছটিকে রেখে দেব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে কোনো রকম মাটি ব্যবহার করিনি, শুধুমাত্র জল ব্যবহার করেছি আর একটি আলু ব্যবহার করেছি। তো আমি কিন্তু এখানে এই গাছটিকে এইভাবে করেই 3 মাসের মতো রেখে দেব। তো বন্ধুরা, 3 মাস পর তোমরা দেখতেই পাচ্ছ যে গাছটি কিন্তু যে একটি ফলও চলে এসেছে, এবং শেকড়ও কিন্তু অনেকগুলোই শেকড় ছেড়েছে গাছটি, এবং বেশ গাছটি বড় হয়ে গিয়েছে। 3 থেকে 3.5 মাস লেগেছে আমার গাছটিকে করতে। প্রায় অনেকটাই বড় হয়ে গিয়েছে গাছটি। শুধু আমি এখানে জল দিয়েছিলাম, জলটাকে কিন্তু আমি প্রতিদিন চেঞ্জ করেছি, এছাড়া কিন্তু আর কোনো কিছুই দেইনি। তো আমি কিন্তু এখানে কোনো রকম মাটি ব্যবহার করিনি, এবং কোনো রকম সারও ব্যবহার করিনি। তোমরা দেখতেই পাচ্ছ শেকড় দেখা যাচ্ছে গাছের। শুধুমাত্র আমি জলের মধ্যেই এই ডালটি রেখেছিলাম। এরপরে কিন্তু চারা হয়েছে, ডালটি চারা বেরিয়েছে, এবং প্রচুর শেকড় ছেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ গাছটি। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমরাও কিন্তু এভাবে করতে পারো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, এবং একটু সাবস্ক্রাইব করে দিও।